আসসালামু আলাইকুম। সবাইকে পবিত্র মাহে রমজানের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রান্না। এবারে রমজান মাসটা হয়তো আমাদের কাছে কিছুটা ডিফিকাল্ট হবে, কেননা প্রতিবারের মতো এবার আমরা চাইলেই বাহির থেকে হই হুল্লোড় করে যখন তখন যা তা ইফতার আমরা কিনে নিয়ে আসতে পারবো না। একটু কষ্ট করে নিজেকে বাসায় তৈরি করতে হবে। আর প্রতিনিয়ত নিত্য নতুন ইফতারি রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এখানে যে বুন্দিয়াটা দেখতে পাচ্ছেন সেটা আমি মাত্র 1 কাপ বেসন দিয়ে গড়ে তৈরি করেছি। আর এই বুন্দিয়াটা কিভাবে আপনি বাসায় তৈরি করতে পারেন একদম বাজারের মতো, তারই রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। তো চলুন দেখে নিচ্ছি কিভাবে আমরা এই বুন্দিয়াটা তৈরি করব এবং কি কি উপকরণ লাগছে। প্রথমে আমি বুন্দিয়াটা তৈরি করার জন্য যে চিনির শিরাটা প্রয়োজন সেটা তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ নিয়েছি চিনি, আরও আধা কাপ দিয়ে দিচ্ছি। টোটাল আমি 1.5 কাপ চিনি ব্যবহার করছি। 1.5 কাপ চিনির সাথে আমি দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। এবার আমি চিনিটাকে চুলায় বসিয়ে দেব জাল করার জন্য, এবং অল্প গ্যাসে জাল করে খুব ঘন করে একটা শিরা তৈরি করব। আর শেষ পর্যায়ে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনেগার। তবে আপনি চাইলে ভিনেগারের পরিবর্তে এখানে 1 টেবিল চামচ লেবুর রস ব্যবহার করতে পারেন। লেবুর রস সবসময় হাতের কাছে থাকে না, তাই আমি এখানে ভিনেগার দিয়ে দিলাম। এবার আমি একটা ব্যাটার তৈরি করব। তার জন্য এখানে 1 কাপ নিয়ে নিচ্ছি আমি বেসন ফ্লাওয়ার। অল্প একটু দিয়ে দিচ্ছি আমি খাবার সোডা, এবং সামান্য পরিমাণে দিয়ে দেব বেকিং পাউডার। এখন শুকনো উপকরণটা খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি। এবার আমি এখানে 3-4 কাপ পানি ব্যবহার করব এই ব্যাটারটা তৈরি করার জন্য। 1 কাপ বেসনে কিন্তু আপনারা 3-4 কাপ পানি ব্যবহার করতে পারেন, তাতে কিন্তু পারফেক্টলি এই ব্যাটারটা তৈরি করা হবে। আর ব্যাটারের কনসিস্টেন্সিটা হবে একদম পাতলা হবে না এবং ঘন হবে না। পাতলা হয়ে গেলে কিন্তু এটা ছিঁড়ে যাবে, তৈরি করা যাবে না, এবং ঘন হয়ে গেলে কিন্তু এটা পড়তে অসুবিধা হবে। তাই পরিমাণ মতন সুন্দর করে একটা ব্যাটার আমি এখানে তৈরি করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ অলিভ অয়েল। আপনি চাইলে সয়াবিন তেল এখানে ব্যবহার করতে পারেন, সেমই হবে, কোনো সমস্যা নেই। এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি। তারপর এটা আমি 2 ভাগ করে নেব, কেননা এখানে আমি ফুড কালার ব্যবহার করব, রেড কালার দিব, তাই আমি এটা 2 ভাগে ভাগ করে নিচ্ছি। আপনি চাইলে একটি কালার দিয়ে তৈরি করতে পারেন, তবে আরেকটি কালারের মিশ্রণ দিলে দেখতে অনেকটা আকর্ষণীয় হবে। এখন আমি দিয়ে দেব রেড কালারটা। আর এখানে আমি যে লিকুইড রেড কালার সেটা ব্যবহার করছি, প্রায় 2-3 ফোঁটা আমি কালার দিয়ে দিলাম। এবার খুব সুন্দর করে ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। আমার মেশানোটা খুব ভালোভাবে হয়ে গিয়েছে। এবার আমি চলে যাচ্ছি পরের প্রসেসে। একটা ফ্রাইং প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, আর অপেক্ষা করছি তেলটা খুব ভালোভাবে গরম হওয়ার আগ পর্যন্ত। খুব ভালো করে তেলটা গরম করতে হবে, না হলে বুন্দিয়াটা দেওয়ার সাথে সাথে কিন্তু নিচে বসে যাবে, সুন্দর করে ফুলে উঠবে না। তারপরে এরকম একটি গর্তযুক্ত চামচ আমি এভাবে ব্যাটারটা ঢেলে দিচ্ছি এবং নাড়াচাড়া করে আমি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন তেলটা খুব সুন্দর করে গরম হওয়ার কারণে কিন্তু বুন্দিয়াগুলো সাথে সাথে ফুলে উঠেছে। এখন নাড়াচাড়া করে আমি কালারটা পরিবর্তন করে তারপরে তুলে নেব। ডিয়ার ভিউয়ার্স, রেসিপিটি যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল, সেই সাথে আমার ভিডিওতে একটি লাইক করে দিতে পারেন। এবং এই বুন্দিয়াগুলো খুব সহজে আপনি বাসায় তৈরি করতে পারেন, কেননা প্রতিনিয়তই কিন্তু ইফতারে মিষ্টি জাতীয় আইটেম আমাদের থাকতেই হয়, না হলে হয় না। তো যারা এরকম মিষ্টি জাতীয় আইটেম খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের রেসিপিটা আশা করছি পারফেক্ট রেসিপি।
বুন্দিয়াগুলো বেজে নেওয়ার পরে কিন্তু আমি একটা টিস্যু পেপারে তুলে রেখেছিলাম, আর তারপরে আমি এটা ট্রান্সফার করে একটা জালিতে নিয়েছি, হালকা একটু ঠান্ডা করে নেব। এবার যে চিনির শিরাটা আমি তৈরি করে রেখেছিলাম সেই শিরাটার মাঝে আমি বুন্দিয়াগুলো ঢেলে দিচ্ছি, আর নাড়াচাড়া করে আমি এটা ঢাকনাটা দিয়ে ঢেকে দেব প্রায় 2 ঘন্টার জন্য। এতে করে যে ভেতরের যে রসালো ভাবটা সেটা চলে আসবে, চিনি শিরাটা কিন্তু অনেকটা এই বুন্দিয়াটার ভেতরে খুব সুন্দরভাবে পৌঁছে যাবে। ফিরে এলাম 2 ঘন্টা পরে, আর দেখতে পাচ্ছেন বুন্দিয়াগুলো খুব সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি প্রথমে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে আমি চিনির শিরাটা থেকে একটু নিজিয়ে তারপরে তুলে নিচ্ছি। এভাবে কিন্তু আপনারা খুব সহজে এবং সিম্পলভাবে বাসায় তৈরি করতে পারেন মজাদার এই বুন্দিয়াটা। আশা করছি রেসিপিটা আপনারা দেখতে পারছেন কতটা সহজ তৈরি করা। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে। আর পুরো রমজান মাস জুড়ে প্রতিনিয়ত আমি নতুন নতুন ইফতারের রেসিপি দেবো। তো পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।